সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর চলছে শ্রাবণ মাস। প্রত্যেক বছরই শ্রাবণ মাসে আমার চ্যানেলে কোনো না কোনো শিব মন্দিরের ভিডিও আমি দিয়েই থাকি। তবে প্রত্যেকে তোমরা ভূতনাথ মন্দিরের ভিডিও ইউটিউব চ্যানেলে এর আগেও দেখেছো। আজকে চলে এসেছি একটু অন্য জায়গা, যে জায়গার খোঁজ কিন্তু অনেকেই জানে না। আমি রয়েছি কলকাতায়, উত্তর কলকাতার কাশীপুর ঘাটের কাছে। কাশীপুর ঘাটের কাছে কেন এসেছি কিছুটা আন্দাজ নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে করতেই পেরেছো। কাশীপুর ঘাটে চলে আসার মূল কারণ কাশীপুর কৈলাস ধাম বা কাশীপুর যে নর্মদেশ্বর মন্দির, সেই নর্মদেশ্বর মন্দিরে এসেছি আজকে। শ্রাবণ মাসের এই তিথিতে আমি চলে এসেছি। আর আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো এই কাশীপুরের যে নর্মদেশ্বর মন্দির, যেখানে 111 শিবলিঙ্গের একই সঙ্গে দর্শন পাওয়া যায়। এই 111 শিবলিঙ্গের মন্দির কলকাতায় আমি প্রথমবার দেখলাম। আর কলকাতাও শুধু বলবো কেন, আমি বাংলাতেও যদি দেখি তাহলেও কিন্তু এটি প্রথম আমার দেখা এতগুলো শিবলিঙ্গের একটি মন্দির। তো একেবারে মন্দিরের ভেতরে যাব এবং গিয়ে তোমাদের সাথে সকল তথ্য শেয়ার করব। কাশীপুরের যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটের একদম তীরবর্তী এলাকায় কিন্তু এই মন্দির অবস্থিত। আর এই হচ্ছে মন্দির কাশীপুর কৈলাস ধাম বা কাশীপুর নর্মদেশ্বর মন্দির। আর একেবারে গঙ্গার ফুরফুরে হাওয়ার সাথে সাথে এই মন্দির একেবারে 111 যে শিবলিঙ্গের মন্দির, সেই মন্দির অবস্থিত। যদি মন্দির চত্বরটি দেখাই তাহলে কিন্তু অনেকটা এই রকম এই মন্দির চত্বরটি। আর মন্দিরটা হচ্ছে এইটা হচ্ছে মূল মন্দির। এবং মন্দিরের ভেতরেই যদি প্রথমে ঢুকি, মন্দিরের ভেতরে ঢুকেই কিন্তু আমরা যেটা সর্বপ্রথম দেখতে পাবো সেটা হচ্ছে মাতাজির একটি মূর্তি। সামনে দিয়ে দেখাই। আর এই হচ্ছে মাতাজির যে মূর্তি, যেখানে কিন্তু ভক্তরা পুজো দিচ্ছেন, একে একে আসছেন, পুজোর কাজ চলছে। আজ সপ্তাহের মাঝখানেই আমি এসেছি, তবে কিন্তু সে ভিড়ের কিন্তু কোনো রকম অভাব নেই। এবং মাতাজির পাশাপাশি কিন্তু এখানে একটি শিবলিঙ্গের যে মূর্তি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু তারা আরতি করেছেন এবং শিবের মাথায় যে জল ঢালার যে রীতি, সেই রীতি কিন্তু চলছে এই জায়গাটিতে। এবং ভক্তরা আসছেন, তারা কিন্তু একাধারে ভালোভাবে বেশ পুজো যে কাজ, সেই পুজোর কাজ করছেন। এইবার তোমাদের যেটা দেখাতে চাইবো, যেটা এই মন্দিরের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের দিকে একদম চলে এসেছি। কাশীপুর নর্মদেশ্বর যে মন্দিরের যে বৈশিষ্ট্য, 111 শিবলিঙ্গের মন্দির এই মন্দির, যার জন্য এই মন্দিরের খ্যাতি। গঙ্গার একেবারে ধারেই অবস্থিত এই মন্দির, যেখানে আমি একেবারে অবাক হয়ে দেখছি 111টি শিবলিঙ্গের মূর্তি। এবং ভক্তরা আসছেন এবং এখানে পুজো দিচ্ছেন। এবং 111টি শিবলিঙ্গতেই তারা কিন্তু যে পুজোর কাজ সেটি করছেন। আর যদি খুব কাছ থেকে দেখায় তাহলে কিন্তু একেবারে পরপর কিন্তু একদম সারিবদ্ধভাবে রয়েছে প্রত্যেকটি শিবলিঙ্গ। আর প্রতিটি শিবলিঙ্গের রঙও কিন্তু একেবারে আলাদা যদি বলি। সত্যি কথা বলতে কলকাতায় অনেক জায়গায় গেছি, তবে এই রকম জায়গার খোঁজ আমি পেতেই সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এই মন্দিরে। যে মন্দিরে একেবারে একসাথে এতগুলো শিবলিঙ্গের মূর্তি দেখতে পাচ্ছি, 111খানা। যে 111খানা শিবলিঙ্গের কারণেই এই মন্দিরের কিন্তু খ্যাতি। আর এইরকম এত শিবলিঙ্গ কিন্তু এর আগে আমি কোথাও দেখিনি। শ্রাবণ মাসে, শিবের মাসে, মহাদেবের মাসে হর হর মহাদেব নাম নিয়ে এই মন্দির দর্শন করতে চলে এসেছি।
চারিদিকে যেমন রয়েছে এতগুলি পর শিবলিঙ্গ, তার সাথে কিন্তু একটি বড় শিবলিঙ্গের যে মূর্তি সেটিও দেখতে পাচ্ছি। এই বিগ্রহে কিন্তু মানে মূল বিগ্রহ বলা চলে, এবং এখানেই মানুষ আসছেন এবং পুজো করছেন। তাদের ভক্তরা নিজেদের ইচ্ছা প্রার্থনা সব কিছু জানাচ্ছেন এখানে এবং পুজো দিচ্ছেন ফুলমালা দিয়ে, ফল সহকারে। তার পাশাপাশি কিন্তু তারা শিবলিঙ্গের মাথায় যে জল ঢালছেন, এখানে দেখতে পাচ্ছ ভক্ত একজন জল ঢালছে। 111খানা কিন্তু এরকম টোটাল 1 2 3 4 5টা সারিবদ্ধভাবে কিন্তু রয়েছে। আচ্ছা, এবার তোমাদের জানিয়ে রাখি এই মন্দিরে তোমরা কি করে আসবে খুব সহজে। কাশীপুর বাস স্ট্যান্ড, আইরিটোলা থেকে যে কোনো যে দক্ষিণেশ্বরগামী যে বাসগুলো রয়েছে তাদের কাশীপুর বাস স্ট্যান্ডে নামতে পারো। আর যদি তোমরা হেঁটে আসতে চাও তাহলে বাগবাজার লঞ্চঘাট থেকে হেঁটে এটার সময় মোটামুটি 20-25 মিনিট মতো লাগবে হেঁটে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশনও যদি বলতে তাহলে কিন্তু শোভাবাজার বা শ্যামবাজার, এই দুটি নিয়ারেস্ট মেট্রো। এখান থেকে কিন্তু অনেকটাই ডিস্টেন্স পড়ে এই মন্দিরটা। তবুও তোমরা যদি অটো বা বাসভাবে আসতে চাও এই কাশীপুর তোমাদের আসতে হবে। আচ্ছা, এবার বলি যে মন্দির সময়সীমাটা কি রয়েছে। মন্দিরের সময়সীমা ভোরবেলা 5টা থেকে 11টা পর্যন্ত রয়েছে, বিকাল 4টে থেকে রাত্রি 8টা, এটা সময়সীমা রয়েছে। তবে শ্রাবণ মাসের ক্ষেত্রে এই সময়সীমাটা একটু পার্থক্য হয়, কেননা শ্রাবণ মাসে আমি এখন এসেছি, আমি কিন্তু বেশ দুপুরই এসেছি। মন্দির কিন্তু এখন খোলা রয়েছে এবং মন্দিরে পুরোহিত রয়েছে, তিনি পুজো করছেন। যারা পুজো দিতে আসছেন তাদের পুজো দিয়ে দিচ্ছেন। গঙ্গার ফুরফুরে হাওয়া নিয়ে ভিডিওটা শেষ করলাম। আজকের ভিডিওতে অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টেই আরও এইরকম আপডেট দিতে পারবো। যাই হোক, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে টাটা।